সুপ্রিয় ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই টেকনোলজি সাপোর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দেখাতে চলতেছি যে একটি ডিসি 12 ভোল্ট ব্যাটারি ব্যবহার করে আমরা কিভাবে 220 ভোল্ট উৎপন্ন করতে পারি। অর্থাৎ কিভাবে এই 12 ভোল্টেজ ব্যাটারি দিয়ে ব্যাটারির সাহায্যে আমরা 220 ভোল্টের লোড ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের 220 ভোল্টের একটি লাইট। এই লাইটটা হচ্ছে 220 ভোল্টের। আমরা আপনাদের ১ম এ প্রমাণ করে দেব যে এই লাইটটা 220 ভোল্টের। তাই আমরা আপনাদের দেখানোর জন্য এই যে আমাদের 220 ভোল্টের সাপ্লাই আছে। মিটারের সাহায্যে আমরা 220 ভোল্ট পরিমাপ করব। ১ম এ আমরা এর ভোল্টেজে সিলেক্ট করলাম। এসি ভোল্টেজে সিলেক্ট করলাম। আপনারা দেখতে পারতেছেন। এটা এসি ৭৫০ ভোল্টেজে সিলেক্ট করে দিলাম। এখন আমরা এর ভোল্টেজ পরিমাপ করব। দেখতে পারতেছেন আমাদের মিটারে একরের 220 ভোল্টেজ আছে আমাদের লাইনে। তো এই সাপ্লাইয়ের সাথে আমরা এই লাইটটি কানেকশন করে নেব। এটা হচ্ছে আমাদের 220 ভোল্টের লাইট। আমরা তা কানেকশন করে নেব। দেখতে পারতেছেন যে আমাদের 220 ভোল্টের লাইটটি জ্বলে উঠেছে। এটা হচ্ছে আমাদের 220 ভোল্টের লাইট। তো এই লাইটটি আমরা এই ব্যাটারির সাহায্যে অর্থাৎ 12 ভোল্টের ব্যাটারির সাহায্যে 220 ভোল্টের লাইটটি জ্বালানোর ব্যবস্থা করব। আপনারা দেখুন কিভাবে তা কানেকশন করতে হয়। আমরা এখন পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন নাই, তাই পাওয়ার সাপ্লাইটি সরিয়ে নিলাম। এখন আমরা এই ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করব। তো যেহেতু আমাদের ব্যাটারিটি ডিসি ভোল্টেজ, তাই আমরা ডিসি ভোল্টেজে সিলেক্ট করব। আমাদের এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। আমরা এখন এর ভোল্টেজ পরিমাপ করব যে আমাদের ব্যাটারিতে কত ভোল্টেজ আছে। তো আমরা এই ডিসি ব্যাটারিটি 12 ভোল্টের ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করে নেব। আমাদের ব্যাটারিতে 10.92 ভোল্টেজ আছে। অর্থাৎ আমাদের এই ব্যাটারিতে 12 ভোল্টেরও কম ভোল্টেজ আছে। এই আমাদের ব্যাটারিটি অনেকদিন ডিসচার্জ অবস্থায় ছিল, যার কারণে আমরা আ আমাদের ব্যাটারিটির ভোল্টেজ কম দেখাচ্ছে। এরপরেও আমরা এই 220 ভোল্ট উৎপন্ন করার জন্য একুরেট একটি 12 ভোল্টের ব্যাটারি লাগবে। একুরেট 12 ভোল্টেজ লাগবে। আর এটা হচ্ছে একটি ডিসি ইনভার্টার। ডিসি 12 ভোল্ট থেকে এসি 220 ভোল্ট আউটপুট দেবে। আর এ হচ্ছে 150 ওয়াটের ইনভার্টার। এর আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে 150 ওয়াটের ইনভার্টার। 150 ওয়াট দেওয়া আছে। এর ডিসি 12 ভোল্ট টু এসি 220 ভোল্ট এই জায়গায় দেয়াই আছে। তো আমাদের এই ইনভার্টারটি 12 ভোল্টেজ ব্যাটারি দিয়ে চালু করতে হলে আমাদের ব্যাটারিতে ফুলফিল ভোল্টেজ থাকা লাগবে। অর্থাৎ 12 ভোল্টেজের 12 ভোল্টেজ থাকা লাগবে। পর্যাপ্ত পরিমাণে আমাদের ব্যাটারির এম্পিয়ার আওয়ারটাও ঠিক থাকা লাগবে। আমাদের 12 ভোল্টেজ থাকা অবস্থায় যদি মনে করেন যে আমাদের ব্যাটারির এম্পিয়ার আওয়ারটা কম আছে, তাহলেও কিন্তু আমাদের এই ইনভার্টারটি কাজ করবে না। এরপরও আমরা আপনাদের এই ব্যাটারির সাহায্যে ট্রাই করে দেখাচ্ছি যে আসলে আমাদের এটা কি কাজ করে কিনা। তো ১ম এ এটা হচ্ছে 12 ভোল্টের 12 ভোল্ট টু 220 ভোল্ট একটি ইনভার্টার। তো আমরা এটি ব্যাটারি টার্মিনালের সাথে কানেকশন করে নেব। দেখতে পাচ্ছেন ইনভার্টারের সাথে ২ টি লিড তার আছে। এ হচ্ছে পজিটিভ লিড তার, এ হচ্ছে নেগেটিভ লিড তার। আমরা পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন করে দেব। হচ্ছে নেগেটিভ টার্মিনালের সাথে আমরা নেগেটিভটি কানেকশন করে নিলাম। এখন পজিটিভের সাথে আমরা পজিটিভ কানেকশন করে নেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন কিনা এই যে আমাদের এলইডি লাইটটা জ্বলে উঠতেছে, অর্থাৎ এর মধ্যে পাওয়ার আছে। এখন এর মধ্যে আমরা 220 ভোল্ট ভোল্টেজ চেক করব। তাই আবার আমরা মিটার দিয়ে আমরা 220 ভোল্ট সিলেক্ট করে নিলাম। অর্থাৎ 750 ভোল্টে সিলেক্ট করলাম। এখন আমরা 220 ভোল্ট পরিমাপ করব। দেখতে পারতেছেন যে আমাদের এই ইনভার্টারের মধ্যে 12 ভোল্ট থেকে 230 ভোল্ট আমরা উৎপন্ন করলাম। এই যে দেখেন, এই হচ্ছে এসি ভোল্টেজ। আমাদের মিটারে রেঙ্কিং সিলেক্ট করা আছে এসি 750 ভোল্টেজ। এ হচ্ছে ডিসি 12 ভোল্ট ব্যাটারির সাহায্যে আমরা এই ইনভার্টারটি অন করাতে চাচ্ছি। অন করাইলাম। তো এখন আমরা আবার ভোল্টেজ পরিমাপ করতেছি। এসি 750 ভোল্টেজে সিলেক্ট করা আছে। তো দেখেন আমাদের এই ইনভার্টার থেকে 12 ভোল্টেজ থেকে
আমরা 230 ভোল্টেজ পাওয়ার কানেকশন দিলাম। এখন আমরা একটি লোড দিয়ে দেখব যে আমাদের ইনভার্টার থেকে আসলে কাজ করতেছে কিনা। তো লোড দেওয়ার আগে আমরা এর সেফটির জন্য আমরা এই ক্লিপটা খুলে নেব। না হয় যে কানেকশনের সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। দেখেন এটা হচ্ছে আমরা আমাদের 220 ভোল্টের লাইট আমরা আগে পরিমাপ করে দেখিয়েছিলাম। বা 220 ভোল্টে জ্বালিয়েছিলাম। এখন আবার আমরা এই ইনভার্টারের সাহায্যে জ্বালানোর চেষ্টা করব। যেহেতু আমরা 12 ভোল্ট থেকে 220 ভোল্ট সাপ্লাই দিতেছি। তার কারণে আমরা এর সকেটে আমরা 220 ভোল্টের ইনভার্টারের মধ্যে 220 ভোল্টের লাইট কানেকশন করে দিলাম। এখন আমরা ইনভার্টারটিতে পাওয়ার দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন যে আমাদের লাইটটি জ্বলে উঠেছে। তো আপনারা দেখতে পারলেন। আবার আমরা আপনাদের দেখাই। আমাদের এই লাইটটি হচ্ছিল 220 ভোল্টের, ব্যাটারি হচ্ছে 12 ভোল্টের। আমরা 12 ভোল্টের ব্যাটারির সাহায্যে 220 ভোল্টের লাইট জ্বালানোর চেষ্টা করতেছি। মধ্যখানে আমরা একটি ইনভার্টার নিলাম 150 ওয়াটের ইনভার্টার। অবশ্যই আমাদের লোডগুলা 150 ওয়াটের ভিতরেই দেওয়া লাগবে। তো আমরা আবার ক্লিপটা লাগাইলাম ব্যাটারির মধ্যে। দেখেন আমাদের লাইটটি জ্বলে উঠতেছে। তো প্রিয় ভিউয়ার্স আমরা টার্মিনালগুলো খুলে নিলাম। তো আপনারা দেখতে পারলেন যে আমরা 12 ভোল্ট ব্যাটারির সাহায্যে 220 ভোল্টের লাইট জ্বালালাম। মধ্যখানে একটি ইনভার্টারের প্রয়োজন হয়েছে। ইনভার্টারটি বিভিন্ন ওয়াটের হয়ে থাকে। আমরা আমাদের ইনভার্টারটি হচ্ছে 150 ওয়াটের। আমরা 150 ওয়াটের মধ্যেই লোড দিতে পারবো অবশ্যই। এই 150 ওয়াটের উপরে লোড দিলে আমাদের ইনভার্টারটি নষ্ট হয়ে যাবে। আর এই ইনভার্টার দিয়ে আমাদের 220 ভোল্ট লোড দিতে হলে অবশ্যই আমাদের 12 ভোল্টের ব্যাটারি ফুলফিল 12 ভোল্ট থাকা লাগবে এবং আমাদের অ্যা ব্যাটারি এম্পিয়ার আওয়ারটাও ঠিক থাকা লাগবে। ব্যাটারি এম্পিয়ার আওয়ার কম থাকলে কিন্তু আমাদের ইনভার্টারটি কাজ করবে না। আর এই গুলো বিভিন্ন ওয়াটের হয়ে থাকে। যেমন আমাদের এটা হচ্ছে 150 ওয়াটের ইনভার্টার, 300 ওয়াটের ইনভার্টারও আছে, 500 ওয়াটের ইনভার্টার আছে এবং 1000 ওয়াটের ইনভার্টার আছে। তো বাজারে গেলেই আপনারা আপনাদের প্রয়োজন মতো ইনভার্টার কিনে নিয়ে আসতে পারবেন। তো আমরা এই ইনভার্টারটি কিনেছিলাম প্রায় ৳৬৫০ দিয়ে, আজ থেকে ২ বছর আগে। তো এটা গড়েছিল, তাই এটা দিয়ে একটি ভিডিও বানানোর ট্রাই করলাম। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।